হ্যালো গাইজ, জোহার গে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সকাল সকাল সেজেগুজে বেরিয়ে গেছিলাম, কারণ অ্যাকচুয়ালি আজকে 10:30 ওরকম 11টার দিকে থেকে আমাদের ডান্সের প্রোগ্রাম ছিল একটা, যেখানে আমি উদ্বোধনী নৃত্য হিসেবে পার্টিসিপেট করেছিলাম। তো এটা হচ্ছে সে বিশাল বড় সিপিটি ফুটবল গ্রাউন্ড, যেখানে প্রত্যেক বছর শীতকালে কোনো না কোনো স্পোর্টস হয়েই থাকে। আমিও একটা টাইম পার্টিসিপেট করেছিলাম, কারণ আমাদের হলদিয়া ডগ কমপ্লেক্সের থ্রু থেকে এখানে প্রত্যেক বছরই এই শীতকালের সময় স্পোর্টস হয়ে থাকে। তো যাই হোক, আমার সমস্ত বন্ধুরা আর যারা নাচ করবে তারাও চলে আসলো। আমি তাদের সাথে কথা বলছিলাম। অ্যাকচুয়ালি তারা অনেক লেট করেছে, সেই জন্য আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম এত লেট হলো কী করে ওদের। আজকে এই মাঠে 38তম স্টেট মিট আয়োজিত হয়েছে। মানে এখানে কারা পার্টিসিপেট করতে পারবে তারা হলো গিয়ে ওই 35 থেকে 40 বছরের ঊর্ধ্বে যে সমস্ত মহিলারা বা কাকু কাকিমারা রয়েছে তারাই এখানে পার্টিসিপেট করতে পারবে। তো ওখানে গিয়ে দেখলাম ততক্ষণে অলরেডি খেলা শুরু হয়ে গেছে। অলরেডি জ্যাভলিন থ্রো চলছে, তারপর রান রেস তোমরা দেখতে পাবে। আমি একটুখানি ভিডিও করেছি, তো ওগুলো অলরেডি খেলা শুরু হয়ে গেছে। শুধুমাত্র আমাদের এই হলদিয়ারই বিভিন্ন কাকু কাকিমারা সেগুলো নয়, আরও বাইরে থেকে আরও অনেকে এসেছিলো। আমি দেখলাম অনেকে, আমরা যখন যাই তখনও অনেকে আসছিলো, এরপরেও ঢুকছিলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ কাকুরাদের ফার্স্টে রান আমি ক্যাপচার করেছি, তারপরে এই কাকিমারা দেখো বেশ ভালোই এদের বলা যেতে পারে, হ্যাঁ এই বয়সেও যে এতটা এনার্জেটিক রয়েছে। এরপরে আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছিল, তো আমরা সবাই টিফিন খাচ্ছিলাম, কারণ বাড়ি থেকে কেউই খেয়ে আসতে পারি না, এত সকাল সকাল ডেকেছিল আমাদের। আমি তন্ময়কে কিছু জিজ্ঞেস করছিলাম, কিছু শোনাচ্ছি তোমাদের ক্লিপস। তো আমাদের অনেক কিছু দিয়েছে। কি কি দিয়েছে তন্ময়? এইগুলোর নাম জানি না। ফাস্ট ফুড, ঠিক আছে, জাঙ্ক ফুড, শরীর অসুস্থ, আজকে খেতে হবে। তো আমরা টিফিন খেয়ে বাইরে বেরিয়ে চলে এলাম। দেখলাম যে এখানে তখন ইনগুরেশনের জন্য বিভিন্ন প্রস্তুতি চলছে। সমস্ত কর্মীরা যারা অ্যাথলিট সবাই চলে এসেছিলো। আর এদের দুজনকে দেখো, এরা বেলুন পেয়ে এত খুশি গেছিলো, সারাক্ষণ ফটোই তুলতে ব্যস্ত। তো মঞ্চে আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সম্মানীয় ব্যক্তিদেরকে আমন্ত্রণ করা হয়েছিল, তাদেরকে ফুলের তোড়া আর ব্যাজ দিয়ে সম্বর্ধনা জানাচ্ছিল। এরপর ওই পতাকা উত্তোলন করা হলো। এরপরেই রয়েছে এই মশাল দৌড়। তো পুরো মাঠটা জুড়ে এরা মশাল দৌড় করেছিল। তো এইগুলোর জন্য যথেষ্ট টাইম লেগেছিলো। আর তারপরেই দেখো এই কাকু কাকিমারা লেফট রাইট মার্চ পাস্ট করছিল। তো কারোর সাথে মিলছিল না, তবে দেখতে খুব মজা লাগছিল। মনে হচ্ছিলো যেন এক দল বাচ্চা যাদেরকে সবে স্পোর্টস শেখানো হচ্ছে। তো যাই, এরপরে দেখতে হচ্ছে যে বেলুনগুলো উঠছে, খুব সুন্দর লাগছিলো। অ্যাকচুয়ালি বেলুন বিভিন্ন কালারের বেলুন উঠছে, তো খুবই দেখতে ভালো লাগছিলো। তো এখন মাঠের মাঝখানে হচ্ছে গিয়ে তোমার বেদ মন্ত্র পাঠ করা হচ্ছিলো। ওই যে কাকুটা দাঁড়িয়ে আছে একদম মাঠের মাঝখানে, তুমি বেদ মন্ত্র পাঠ করে সূর্য নমস্কার করে করার পর আমাদের নাচের প্রোগ্রাম শুরু হলো। আমাদের নাচ হয়ে যাওয়ার পর আমি মিসেস চুনিওয়ালা হাসদার সাথে দেখা করার জন্য স্টেজে গিয়েছিলাম। ওনার সাথে কথা বলে বেশ ভালোই লাগলো, কারণ ওনাকেও স্পোর্টস প্রোগ্রামে আপ্যায়ন করা হয়েছিল একজন স্পেশাল গেস্ট হিসাবে। তো যাই হোক, সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বাড়ি চলে এলাম। তো আজকের জন্য এখানেই টাটা।